ফেসবুকে আমরা রিলস ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আমাদের আইডিতে কপিরাইট ইস্যু চলে আসতে পারে। তো সঠিক নিয়ম না জানার কারণে এই সমস্যায় আমরা যে কোনো সময় পড়তে পারি। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রিলস ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে আপনাদের আইডিতে কখনোই কপিরাইট ইস্যু আসবে না। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন। প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাপসে প্রবেশ করব। উপরে যে প্লাস চিহ্ন আইকন দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করব। এরপর রিলসে ক্লিক করলাম। এরপরে আমি একটি ভিডিও সিলেক্ট করলাম। এখান থেকে অডিও, উপরে যে অডিওতে ক্লিক করার পরে এখানে যে অ্যাড মিউজিকে ক্লিক করার পর আমরা সাধারণত এখান থেকে গান সিলেক্ট করি। তো এখান থেকে আমি একটা গান সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক করার পর উপরে যে অডিও লেখাটা এখানে আমি আবার ক্লিক করব। করার পর নিচে যে এডিট অপশানটা দেখতে পাচ্ছেন, এই এডিট অপশানের উপরে একটা ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে 3টা স্টার চিহ্ন। এই 3টা স্টার চিহ্নের উপরে যখন থাকবে তখন এই মিউজিকটা আমাদের কপিরাইট ইস্যু চলে আসবে যে কোনো সময়। তো মাঝখান থেকে যে এবার টেনে আমরা যদি স্টারের পাশ থেকে শুরু করি, যে এখান থেকে শুরু করি, তাহলে কখনোই কপিরাইট ক্লেম আসবে না। এটাই হলো অরিজিনাল নিয়ম। স্টার, প্রথম থেকে স্টার, এই স্টারের উপরে মিউজিক থাকলেই এটা ভবিষ্যতে যে কোনো সময় আমাদের কপিরাইট আসবে। আমি অন্য একটা মিউজিকে দেখি আবার। এডিটে ক্লিক করার পর এখানে দেখেন একটা স্টার উপরে। তো এই স্টারের পর থেকে যদি মিউজিকটা নিয়ে এই মাঝখান থেকে টেনে, তাহলে কপিরাইট ইস্যু আসবে না। আমি যদি আরও একটা বর্তমান সময় ভাইরাল একটা গান সায়ারা, এই সায়ারা গানের সার্চ দিয়ে যদি আমি দেখি এই গানের অবস্থা কী। তো এই যে সায়ারা গানে সিলেক্ট করলাম। তো এইখানে এডিটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো স্টার চিহ্ন নাই, তার মানে এই গানটা প্রথম থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা যখন রিলস ভিডিও আপলোড করার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করবেন তখন এইভাবে চেক করে নেবেন যে স্টার অপশান আছে কি না। এটার দেখেন কোনো স্টার চিহ্ন নাই, তার মানে এই গানটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর যে গানগুলোতে স্টার চিহ্ন থাকবে আপনারা মাঝখান থেকে টেনে স্টারের পর থেকে যে অংশ সেইটা ব্যবহার করলে আশা করি কখনোই কপিরাইট ইস্যু আসবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।